কাফেররাও বুঝছে নবীজি একজন মানুষ। তা আমাদের বর্তমান যুগের কিছু আশিক রাসূল তারা মানে এত নবীজির মর্যাদা দেয় দিতে 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 দিতে, না 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 না, উনি মানুষ না, উনি কি, উনি নূর, উনি নূরের তৈরি। মানুষ যদি মাটির তৈরি হয়, রাসূল যদি আদম সন্তান হয়, উনিও মাটির তৈরি। তাহলে এখান থেকে বোঝায় নবীজি মানুষ, আর মানুষকে আল্লাহ তাআলা মাটি দিয়ে তৈরি করেছেন, সেই হিসাবে বোঝায় তিনি মাটির তৈরি। ভাই এটা নিয়ে গন্ডগোল ফাসাদ অনেক আছে। প্রকৃতিগতভাবে তিনি মানুষ ছিলেন, আপনার আমার মতোই, হ্যাঁ মানুষ। সব নবীরা ছিল বাশার, মানুষ ছিল। বিশ্ব নবী বলেন আমি তোমাদের মতোই মানুষ। কেউ কেউ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। আমিও তো এই চিন্তাটাই করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি বললে আল্লাহর সমস্যাটা কি ছিল। আপনারা যারা মূর্খতার সমাজে বাস করেন, যেগুলো এই সমস্ত এই জাতীয় কথা বলবে, এদেরকে মসজিদ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করেন। যারা বলবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এটা না বললে কাফের হবে, এগুলো মুশরিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, শুধু আদমের যত বাচ্চা আছে সবই মাটির তৈরি। আর আদমকে মাটি দিয়ে বানিয়েছে, সুতরাং তিনি আদম সন্তান হলে মাটির ঘরের মাটি। রাসূল কি নূরের তৈরি নাকি মাটির তৈরি? তিনি অবশ্যই মাটির তৈরি। সমস্ত রাসূল মাটির তৈরি। নবী এবার নূরের তৈরি। আচ্ছা, ফেরেশতারা কিসের তৈরি? মানুষ আমরা কিসের তৈরি? আচ্ছা, নবীর যদি নূরের তৈরি কেউ আগে পরে কার? তাহলে আমাদের দাম বাড়ছে, মুখ খুললে কথা কয় না। এই নবীরে ফেরেশতার বাগে ফেলাইবেন না আমাদের বাগে রাখতে? আমাদের বাগে না রাখলে আমাদের দাম বাড়ে, কপাল বলা না নবী আমার তোমার দাম দিয়ে কমছে, ঠিক না? নবীরা রাখালে কার বাগে? আমার বাগে, ঠিক কি না? তাহলে আমার নবীর দাম বাড়ে, নবীর আমাদের দাম বাড়ে, কথা ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। প্রিয় দর্শক, আপনারা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি না নূরের তৈরি, এই বিষয়টি নিয়ে যুগ যুগ ধরে চলে আসছে মতানৈক্য, তর্ক বিতর্ক সুন্নি এবং দেওবন্দি কওমীদের মধ্যে। আজকের এই ভিডিওতে আপনারা মাসুদ বক্সের আলোচনা শুনতে পারবেন এবং অন্যত্র আলেমগণ যুক্তি দিয়েছেন, প্রমাণ দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। কিন্তু সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখুন আব্বাসী সাহেবের ছাত্র মাসুদ বস সেরকমভাবে বিভিন্ন যুক্তি দিয়ে, প্রমাণ দিয়ে, দলিল দিয়ে দেখিয়ে যাচ্ছে যে আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে মুজাসসাম, নূরের তৈরি। তো আজকের এই ডিবেট আলোচনাটি আপনি যদি শুনুন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নাকি মাটির তৈরি। তো আসুন আমরা শুনে আসি মাসুদ বক্সের সেই ভাইরাল আলোচনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে এবং আদম হাওয়া আলাইহিস সালাতু ওয়াসাল্লামের জন্ম নিয়ে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নূরের তৈরি, এই বিষয়টি সে ভালোভাবে উপস্থাপন করে বুঝিয়েছেন। তো আসুন আমরা শুনতে থাকি তার আলোচনাগুলো। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে পা পর্যন্ত পুরো দেহ মোবারক নূরের তৈরি, অর্থাৎ তিনি নূরে মুজাসসাম, নাকি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি? কোনটা সঠিক? ভাই, এ বিষয় নিয়ে চাপাবাজি বিরোধিতা বহুত শুনছি। চাপাবাজি আর খোরা যুক্তির দিন শেষ। আজকে শুধু দলিল দেখব যে আসলেই কোনটা সঠিক। অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকে অনেক কিছুর সমাধান জানতে পারবেন। যেমন এ বিষয়ে প্রশ্ন জাগতে পারে যে তিনি নূরের তৈরি হলে তিনি মানুষ কিভাবে? মানুষ মানেই তো মাটির তৈরি। আর মাটির দাম বেশি নাকি নূরের দাম বেশি? আর সব মানুষ কি আসলেই মাটির তৈরি নাকি অন্য কিছুরও তৈরি? সমাধান জানতে অবশ্যই শেষ পর্যন্ত খুবই গুরুত্ব সহকারে দেখবেন। প্রথম কথা, যে বা যারাই প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলবে না বা স্বীকার করবে না, তারা সরাসরি কোরআন অস্বীকারী। কারণ পবিত্র কোরআন কারীমের সূরা মায়েদার 15 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন,
কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, অর্থাৎ আল্লাহর নিকট থেকে তোমাদের কাছে এসেছে নূর এবং স্পষ্ট কিতাব। বিগত হাজার বছরের জগৎ বিখ্যাত সকল তাফসিরের কিতাবে স্পষ্ট লেখা আছে যে নূর ইয়ানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতে আল্লাহ তাআলা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলেছেন। আমি কিছু তাফসিরের কিতাবের পৃষ্ঠা সহ দেখিয়ে দিচ্ছি, নোট করে রাখবেন। তাফসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 119 পৃষ্ঠা, হিজরি দ্বিতীয় শতাব্দী অর্থাৎ 1200 বছর আগে লিখিত তাফসির তাবারি অষ্টম খণ্ড 264 পৃষ্ঠা এবং মাআনিল কোরআন ওয়া ইরাবুহু দ্বিতীয় খণ্ড 161 পৃষ্ঠা। হিজরি তৃতীয় শতাব্দী অর্থাৎ 1100 বছর আগে লিখিত মাআনিল কোরআন দ্বিতীয় খণ্ড 284 পৃষ্ঠা এবং আল ইরাবু সালাসিনা সূরাতিন মিনাল কোরআনিল কারীম 124 পৃষ্ঠা এবং তাফসিরুস সামারকান্দি আও বাহরুল উলুম প্রথম খণ্ড 424 পৃষ্ঠা এবং আল গরিবাইন ফিল কোরআন ওয়াল হাদিস 1891 পৃষ্ঠা। হিজরি চতুর্থ শতাব্দী অর্থাৎ 1000 বছর আগে লিখিত তাফসিরুল মাওয়ারদি দ্বিতীয় খণ্ড 22 পৃষ্ঠা এবং তাফসিরুল বাসিত সপ্তম খণ্ড 311 পৃষ্ঠা এবং আল ওয়াজিজ ফি তাফসিরিল কিতাবিল আজিজ 313 পৃষ্ঠা এবং তাফসিরুস সালাবি চতুর্থ খণ্ড 39 পৃষ্ঠা এবং আল হিদায়া ইলা বুলুগিন নিহায়া 1650 পৃষ্ঠা। হিজরি পঞ্চম শতাব্দী অর্থাৎ 900 বছর আগে লিখিত তাফসিরুল বাগাবি তৃতীয় খণ্ড 33 পৃষ্ঠা এবং আত-তাইসির ফি তাফসির পঞ্চম খণ্ড 338 পৃষ্ঠা এবং মাফাতিহুল গাইব আও তাফসিরুল কাবীর 11 খণ্ড 194 পৃষ্ঠা এবং জাদুল মাসির ফি ইলমিত তাফসির 368 পৃষ্ঠা। হিজরি সপ্তম শতাব্দী অর্থাৎ 700 বছর আগে লিখিত বাসাইরু যুইত তামিজ ফি লাতাইফিল কিতাবিল আজিজ পঞ্চম খণ্ড 135 পৃষ্ঠা এবং আহলে হদস লামাজহাবি সালাফি ওয়াহাবিদের গুরু ঠাকুর ইবনে তাইমিয়ার লিখিত মাজমাউল ফাতাওয়া 13 খণ্ড 10 পৃষ্ঠা। হিজরি অষ্টম শতাব্দী অর্থাৎ 600 বছর আগে লিখিত গরাইবুল কোরআন ওয়া রাগাইবুল ফুরকান দ্বিতীয় খণ্ড 570 পৃষ্ঠা এবং আল জাওয়াহিরুল হিসান ফি তাফসিরিল কোরআন দ্বিতীয় খণ্ড 365 পৃষ্ঠা। হিজরি নবম শতাব্দী অর্থাৎ 500 বছর আগে লিখিত তাফসিরুল জালালাইন 139 পৃষ্ঠা এবং ফাতহুর রহমান ফি তাফসিরিল কোরআন দ্বিতীয় খণ্ড 267 পৃষ্ঠা এবং আস-সিরাজুম মুনির ফি ইয়ানাতি আলা মা'রিফাতি বা'দি মাআনি কালামি রাব্বিনাল হাকিমিল খাবীর প্রথম খণ্ড 363 পৃষ্ঠা। এরকম আরো অসংখ্য তাফসিরের কিতাবে স্পষ্ট লেখা আছে যে সূরা মায়েদার এই 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর বলেছেন, অর্থাৎ জগৎ বিখ্যাত সকল মুফাসসিরগণদের ইজমা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর। সুতরাং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বা যারাই নূর মানবে না, বলবে না বা স্বীকার করবে না, ওরা সরাসরি কোরআন অস্বীকারী। এবার দেখেন, স্বয়ং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে তিনি নূর ছিলেন এবং তিনি নূর হিসেবেই দুনিয়াতে এসেছেন। দলিল নেন, হিজরি তৃতীয় শতাব্দী অর্থাৎ 1100 বছর আগে ইমাম আজুরি রহমাতুল্লাহ লিখিত আশ-শারিআহ দ্বিতীয় খণ্ড 27 পৃষ্ঠা এবং হিজরি চতুর্থ শতাব্দী অর্থাৎ 1000 বছর আগে ইমাম খাতিব বাগদাদি রহমাতুল্লাহ লিখিত তারিখ ও বাগদাদ 17 খণ্ড 94 ও 95 পৃষ্ঠা এবং হিজরি পঞ্চম শতাব্দী অর্থাৎ 900 বছর আগে ইমাম কাজী আয়াজ রহমাতুল্লাহ লিখিত আশ-শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা 58 পৃষ্ঠা এবং লামাজহাবি আহলে হদস সালাফি কৌমি দেওবন্দি সহ সকল ওয়াহাবিরা যার অন্ধ পূজা করে, যাকে অন্ধভাবে মানে, হিজরি অষ্টম শতাব্দী অর্থাৎ 600 বছর আগের সেই ইমাম ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ তার লিখিত আল মাতালিবুল আলিয়াহ বিজাওয়াইদিল মাসানিদ সামানিয়া 17তম খণ্ড 195 পৃষ্ঠা এবং হিজরি নবম শতাব্দী অর্থাৎ 500 বছর আগে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ এর লিখিত খাসাইসুল কুবরা প্রথম খণ্ড 66 পৃষ্ঠার সহিহ হাদিস عن ابن عباس رضي الله تعالى عنهما قال إن قريشا كانت نورا بين يد الله عز وجل قبل أن يخلق آدم ب1000 عام
ইউসাব্বিহু যালিকান নূরু ফাতুসাব্বিহুল মালাইকাতু বিতাসবিহিহি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির 2000 বছর আগে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর হিসেবে আল্লাহর কাছে ছিলেন। ফেরেশতারা সেই নূরের তাসবিহ পড়তেন, পবিত্রতা বর্ণনা করতেন। ফালাম্মা খালাকাল্লাহু আদামা জাআলা যালিকা নূরা ফি সুলবিহি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহাবাতনি আল্লাহু ইলাল আরদি ফি সুলবি আদম ওয়া জাআলানি ফি সুলবি নূহ ওয়া কাযাফা বি ফি সুলবি ইব্রাহিম। যখন আল্লাহ তাআলা হযরত আদমকে সৃষ্টি করলেন, তখন আল্লাহ তাআলা সেই নূর হযরত আদমের দেহে দিয়ে দিলেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা আদমের দেহে রাখার মাধ্যমে আমি নূরকে এই পৃথিবীতে অবতরণ করিয়েছেন। এরপর পর্যায়ক্রমে আমি নূরকে হযরত নূহের দেহে এনেছেন। এরপর পর্যায়ক্রমে হযরত ইব্রাহিমের দেহে এনেছেন। সুম্মা লাম ইয়াজালাল্লাহু তাআলা ইয়ানকুলুনি ফি আসলাবিল কারীমাতি ইলাল আরহামিত তাহিরা হাত্তা আখরাজনি মিন বাইনা আবাওয়াইয়া লাম ইয়ালতাকিয়া আলা সিফাহিন কত্তু। তারপর আল্লাহ তাআলা আমার পিতামাতার মাধ্যমে আমি নূরকে এই দুনিয়াতে বের করেছেন। আর আল্লাহ তাআলা আমাকে মহান মহান দেহ থেকে পর্যায়ক্রমে পবিত্র রেহেমে এনেছেন। আল্লাহ তাআলা কখনোই আমাকে কোনো অপবিত্র দেহে রাখেননি। অর্থাৎ আমি এই নূর পবিত্র দেহ থেকে আমার মায়ের পবিত্র দেহে এসেছি এবং আমার মায়ের পবিত্র রেহেম থেকে আমি নূর বের হয়েছি। সুবহানাল্লাহ। চিন্তা করেন ভাইরা, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে আমি হযরত আদম সৃষ্টির হাজার হাজার বছর আগে নূর ছিলাম। এরপর আদমের দেহে এই নূর দেওয়া হয়েছে। এরপর এই নূর আদমের দেহ থেকে পর্যায়ক্রমে নূহের দেহে এসেছে। এরপর পর্যায়ক্রমে এই নূর ইব্রাহিমের দেহে এসেছে। এরপর পর্যায়ক্রমে এই নূর আমার পিতামাতার পবিত্র দেহে এসেছে। আর আমার মায়ের পবিত্র রেহেম থেকে আমি নূর বের হয়েছি। ওই যে নূর, যে নূর আদম সৃষ্টির হাজার হাজার বছর আগে ছিল, তারপরে সেই নূর আদমের দেহ হয়ে একেবারে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার রেহেম পর্যন্ত এসেছে। সেই নূর আমি বের হয়েছি। প্রিয় নবীজি নিজের দেহ মোবারককে নূর বলতেছেন। অর্থাৎ আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র রেহেম থেকে প্রিয় নবীজি পুরো দেহ মোবারক নিয়ে বের হয়েছেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার এই পুরো দেহ মোবারক নিয়ে বের হওয়াটাকে বলতেছেন যে আমি ওই নূর বের হয়েছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই নিজের পুরো দেহ মোবারককে নূর বলছেন। আর এজন্যই তো প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দুনিয়াতে এসেছিলেন, তখন প্রিয় নবীজির নূরের আলোতে গোটা দুনিয়া পূর্ব থেকে পশ্চিম আলোকিত হয়ে গিয়েছিল। দলিল দেখেন, হিজরি প্রথম থেকে দ্বিতীয় শতাব্দী অর্থাৎ 1300 বছর আগে ইমাম ইবনু সাদ রাহমাতুল্লাহ লিখিত তবকাতুল কবির প্রথম খণ্ড 82 পৃষ্ঠার সহিহ হাদিস, সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আন্না আমিনাতা বিনতে ওয়াহাবিন ক্বালাত ফালাম্মা ফাসালা মিন্নি খরাজা মাআহু নূরুন আদাআ লাহু মা বাইনাল মাশরিকি ইলাল মাগরিব। অর্থাৎ প্রিয় নবীজির আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, প্রিয় নবীজি যখন আমার থেকে জন্ম নিলেন তখন এমন নূর বের হয়েছিল যে নূরের আলোতে পূর্ব থেকে পশ্চিম গোটা দুনিয়া আলোকিত হয়ে গিয়েছিল। তার মানে ভাইরা, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে নূর ছিলেন, সেই নূর মুবারককে আল্লাহ তাআলা মানুষ রূপে দুনিয়াতে পাঠিয়েছেন। এখন প্রশ্ন আসে যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ হলে কিভাবে আল্লাহ তাআলা নূর থেকে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক সৃষ্টি করলেন? এই প্রশ্নের উত্তর জানার আগে আমাদেরকে জানতে হবে যে আমরা সব মানুষ মাটির তৈরি মানুষ না। শুধুমাত্র আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম মাটির তৈরি, আর আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাম আদমের হাড্ডি দিয়ে তৈরি, আর হযরত ঈসা আলাইহিস সালাম বাতাস বা ফুয়ের তৈরি, আর কেবলমাত্র শুধুমাত্র আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি। আর আমরা যারা বাকি সাধারণ মানুষ, আমরা সবাই পানি বা বীর্যের তৈরি।
যেসব মৌলবীরা বলে যে সকল মানুষ মাটির তৈরি, ওরা মূর্খ জাহেল। কারণ আল্লাহ তাআলা কোরআন কারিমে মানুষকে শুধু মাটির তৈরি বলেন নাই, অন্য কিছুর তৈরিও বলেছেন। যেমন কুরআন কারিমের সূরা মুমিনুনের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, অর্থাৎ আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সারাংশ থেকে। সূরা মুরসালাতের 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলাম নাখলুকুম মিন মাইন মাহিন, অর্থাৎ আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি থেকে সৃষ্টি করি নাই। সূরা নাহলের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, খলাকাল ইনসানা মিন নুতফা, অর্থাৎ তিনি মানুষকে এক ফোঁটা বীর্য থেকে সৃষ্টি করেছেন। তাহলে সমাধান কি? আসলে মানুষ কিসের তৈরি? মাটির তৈরি নাকি তুচ্ছ পানি বা বীর্যের তৈরি? সমাধান পবিত্র কোরআন কারীম থেকেই দেখেন। সূরা সেজদার 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া বাদাআ খালাকাল ইনসানি মিন তিন, অর্থাৎ তিনি মানুষ সৃষ্টির সূচনা করেছেন মাটি থেকে। এটার ব্যাখ্যা কি? ওয়া বাদাআ খালাকা আদম মিন তিন, সৃষ্টির সূচনা অর্থাৎ হযরত আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। এরপরের আয়াত সূরা সেজদার 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সুম্মা জাআলা নাসলুহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, অর্থাৎ তারপর তিনি তার বংশধর সৃষ্টি করেছেন তুচ্ছ পানির নির্যাস থেকে। কোরআন কারীমের অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বিষয়টি আরো স্পষ্ট করে বলে দিয়েছেন। সূরা নিসার 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, অর্থাৎ হে মানব জাতি, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন, আর বিস্তার করেছেন তাদের দুজন থেকে অগণিত পুরুষ ও নারী। এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন, তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন, এরপর এই দুজন থেকে বাকিদেরকে সৃষ্টি করেছেন। এর মানে কি? ইয়ানি আদম আলাইহিস সালাম, ইয়ানি হাওয়া খুলিকাত মিন আদম মিন দিল'in মিন আদলা'iহি, ইয়ানি মিন আদম ওয়া হাওয়া রিজালান কাসীরা ওয়া নিসাআ। আল্লাহ তাআলা হযরত আদমকে সৃষ্টি করেছেন, এরপর হযরত আদমের পাঁজরের হাড্ডি দিয়ে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, এরপর হযরত আদম ও হাওয়া থেকে বাকি মানবজাতি নারী ও পুরুষদের সৃষ্টি করেছেন। এটা হলো ব্যাখ্যা। সুবহানাল্লাহ। তাহলে ভাইরা স্পষ্ট প্রমাণ হয়ে গেল যে শুধুমাত্র হযরত আদম আলাইহিস সালামই মাটির তৈরি, অন্য কোনো মানুষ মাটির তৈরি না। এবার তাহলে প্রশ্ন আসে যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারককে আল্লাহ তাআলা কিভাবে নূর দিয়ে তৈরি করছেন? ঠিক ওইভাবেই তৈরি করেছেন যেভাবে আল্লাহ তাআলা মাটি দিয়ে হযরত আদমের দেহ তৈরি করেছেন, যেভাবে আল্লাহ তাআলা আদমের হাড্ডি দিয়ে মা হাওয়াকে তৈরি করেছেন, যেভাবে আল্লাহ তাআলা ফু বা বাতাস দিয়ে হযরত ঈসার দেহ তৈরি করেছেন। কোরআন থেকে প্রমাণ দেখেন। সূরা আম্বিয়ার 91 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাকনা ফীহা মির রূহিনা ওয়া জাআলনাহা ওয়া ইবনাহা আয়াতাল লিল আলামিন, অর্থাৎ সেই নারীর কথা স্মরণ করুন যে নিজ সতীত্বকে রক্ষা করেছিল, অতঃপর আমি তার মধ্যে আমার রূহ ফুঁকে দিয়েছিলাম এবং তাকে ও তার পুত্রকে বিশ্ববাসীর জন্য নিদর্শন করেছিলাম। অর্থাৎ হযরত মারিয়াম আলাইহিস সালামের দেহে আল্লাহ তাআলা রূহ ফুঁকে দিয়ে হযরত ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করে গোটা জগতের জন্য আল্লাহ তাআলা নিদর্শন বানিয়ে দিয়েছেন। সূরা ইমরানের 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন, অর্থাৎ নিঃসন্দেহে আল্লাহর নিকট ঈসার দৃষ্টান্ত হচ্ছে আদমেরই মতো। তাকে মাটি দিয়ে তৈরি করেছিলেন, তারপর তাকে বলেছিলেন হও, সঙ্গে সঙ্গে হয়ে গেল। সুবহানাল্লাহ। ভাইরা খেয়াল করেন, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটি দিয়ে তৈরি করেছেন, অর্থাৎ আল্লাহ বলেছেন কুন, হও, ফায়াকুন, সাথে সাথে মাটি থেকে হযরত আদমের দেহ সৃষ্টি হয়ে গেছে। হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদমের হাড্ডি দিয়ে তৈরি করেছেন, অর্থাৎ আল্লাহ বলেছেন কুন, হও, ফায়াকুন, সাথে সাথে হাড্ডি থেকে হযরত হাওয়ার দেহ সৃষ্টি হয়ে গেছে।
বাকি মানব জাতি অর্থাৎ আমাদেরকে আল্লাহ তাআলা পানি বা বীর্য থেকে তৈরি করেছেন, অর্থাৎ আল্লাহ বলেছেন কুন হও ফায়াকুন, আমাদের মায়ের গর্ভে বীর্য থেকে আমাদের দেহ তৈরি হয়ে গেছে। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাতাস বা ফু দিয়ে তৈরি করেছেন, অর্থাৎ আল্লাহ বলেছেন কুন হও ফায়াকুন, সাথে সাথে বাতাস থেকে মারিয়াম আলাইহিস সালামের গর্ভে হযরত ঈসার দেহ তৈরি হয়ে গেল। আর আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা না মাটি না পানি না ফু বরং সরাসরি নূর দিয়ে সৃষ্টি করেছেন। ওই যে আদম সৃষ্টির 1000 বছর আগে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর হিসেবে ছিলেন, সেই নূর হযরত আদমের দেহে দেওয়া হয়েছিল। আদমের দেহ হয়ে পর্যায়ক্রমে সেই নূর নূহের দেহে, পর্যায়ক্রমে সেই নূর হযরত ইব্রাহিমের দেহে, পর্যায়ক্রমে সেই নূর হযরত মাম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র রেহেমে এসেছে এবং আল্লাহ তাআলা সেই নূরকে বলেছেন কুন হও ফায়াকুন। সেই নূর থেকে আম্মা জান আমিনার রেহেমে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মুবারক সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ তাআলা সূরা মায়েদার 15 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে নূর এসেছে, অর্থাৎ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে। আল্লাহ তাআলা এটা বলেন নাই যে আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে মাটির তৈরি মানুষ এসেছে, এটা বলেন নাই আল্লাহ তাআলা। কেন বলেছেন আল্লাহ তাআলা নূর এসেছে? কারণ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নূর, পর্যায়ক্রমে আম্মা জান আমিনার রেহেমে এসেছেন নূর, এবং সেই নূর থেকে আল্লাহ তৈরি করেছেন প্রিয় নবীজির দেহ মুবারক। এজন্যই আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের নিকট নূর এসেছে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি। সুবহানাল্লাহ। এবার আসেন বলদ মার্কা কিছু জাহেলে মুরাক্কাব গায়রে মুফিদদের একটা খোরা যুক্তি জবাব দিয়ে দেই। জাহেলরা প্রশ্ন তুলে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি হলে উনার দেহে রক্ত মাংস ছিল কিভাবে? তাহলে ওইসব জাহেলদের কাছে আমার প্রশ্ন, হযরত আদম মাটির তৈরি, তার শরীরে কি রক্ত মাংস ছিল নাকি শুধু মাটি ছিল? হযরত হাওয়া হাড্ডির তৈরি, তো উনার দেহে কি শুধু হাড্ডি ছিল নাকি অন্য কিছু ছিল না? হযরত ঈসা ফু বা বাতাসের তৈরি, তো উনার দেহে কি শুধু ফু বা বাতাস ছিল, অন্য কিছু বা রক্ত মাংস কি ছিল না? এসব বিষয়ে ওই সব আবাল মার্কা মূর্খরা কি বলবে? কিচ্ছু বলার নাই, শুধু হা করে তাকিয়ে থাকবে। আসলে ওইসব আবাল মার্কা জাহেলরা একেবারেই মূর্খ, কিছু পড়ে নাই, জানে না, এজন্য আন্তাজে যা তা বলে। আল্লাহ তাআলা নূরকে কুন বলেছেন, আর নূর থেকে প্রিয় নবীজির দেহ মুবারক তৈরি হয়ে গেছে। আল্লাহ তাআলা নূরকে দেহ মুবারকে রূপান্তরিত করে দিয়েছেন কুন বলে, ফায়াকুন সাথে সাথে হয়ে গেছে। এই সহজ বিষয়টাও জাহেলে মুরাক্কাব গায়রে মুফিদরা বুঝে না। বুঝবে কেমনে? মাথায় গিলু নাই তো। এরপর জাহেলরা আরো কিছু বলদের মতো প্রশ্ন তুলে যে নূরের তৈরি ফেরেশতারা মাটির তৈরি আদমকে সেজদা করছে, এজন্য নূরের চেয়ে মাটির দাম বেশি, মাটি শ্রেষ্ঠ বেশি। এই সব জাহেলে মুরাক্কাবরা কিছুই পড়ে না, জানে না, আর কি মাথায় গোবরে ভরা, কি সাথে কি মিলায়। প্রথম কথা, ফেরেশতারা কেন হযরত আদমকে সেজদা করছে? আল্লাহ তাআলার হুকুম, এই জন্য। এটা প্রথম কারণ। আল্লাহ তাআলা আদেশ করছেন, ফেরেশতারা হুকুম মানছে আল্লাহ তাআলার, এই জন্য সেজদা করছে। দ্বিতীয় কারণ, হাদিস পড়তে হবে। এইসব মৌলবীরা তো হাদিস পড়ে নাই, জাহেলরা তো হাদিস পড়ে নাই, কেমনে জানবে? আমি বলবো ওইসব জাহেলদেরকে হাদিস পড়তে। যখন আদমকে সৃষ্টি করার পর আদমের দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ওই নূর দেওয়া হয়েছিল, তখন ফেরেশতারা ওই নূরের প্রশংসা করতে থাকে, ওই নূরকে সেজদা করতে থাকে। এগুলা সব হাদিসে আছে, এগুলা পড়তে বলবো ওইসব মৌলবীদেরকে, তাইলেই বুঝবে মৌলবীরা যে ফেরেশতারা কি ওই আদম যে মাটির তৈরি আদমকে সেজদা করছে, ওই আদমের প্রশংসা করছে, নাকি ফেরেশতারা সেজদা করছে নূরে মুহাম্মাদির, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে সেজদা করছে। এটা ওই জাহেল মৌলবীদেরকে এবং যত জাহেল আছে বলদমাকে সবটিরে বলবো ভালো করে আগে পড়ো। এটা আজকে আমি দলিল দিলাম না, এটা রিজার্ভ রাখলাম, আর একদিন যদি এই আবার এটার দলিল চাই সুন্দরভাবে বিস্তারিত বলবো। আলহামদুলিল্লাহ সব ঘাটা আছে। সর্বপ্রথম আমার প্রিয় নবীজির নূর মোবারক সৃষ্টি, নূর থেকে সবকিছু সৃষ্টি। আদমের দেহে নূর দেওয়ার পরে ফেরেশতারা ওই নূরের প্রশংসা করতে থাকে, ওই নূরের তাসবিহ পড়তে থাকে, নূরকে সিজদা করতে থাকে। এগুলো অনেক কিছু আছে, এই জাহেলরা তো কিছুই জানে না। রিজার্ভ রাখলাম, সময় মতো ইনশাল্লাহ আস্তে আস্তে একের পর এক চালাবো। তো আজকে প্রমাণ করে দিলাম যে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরাটাই নূরের তৈরি। আল্লাহ তাআলা নূর থেকে সৃষ্টি করেছেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো দেহ মোবারক। কোনো মাটি পানি কিচ্ছু নাই প্রিয় নবীজির
দেহে কিচ্ছু দিয়ে তৈরি করা হয় নাই, সম্পূর্ণ নূর দিয়ে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক আল্লাহ তাআলা তৈরি করেছেন। কোন বলেছেন, ফায়াকুন, হয়ে গেছে। প্রিয় ভালো দর্শক, থাকবেন। আশা করি আজকের এই আলোচনাটি শুনে বিজ্ঞ আলেম উলামাদের মতামত শুনে এবং মাসুদ বক্সের মতামত শুনে আপনি বুঝতে পারছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নাকি মাটির তৈরি। তো কওমি ঘরানার যত আলেম আছে ওনারা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা বাশারুম মিসলুকুম, নবী নিজেই বলেছেন নবী তোমাদের মতোই একজন মানুষ, তো রক্তে মাংসে গড়া মানুষ। আদম যদি মানুষ হইতে পারে, মাটির তৈরি হইতে পারে, তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি। তা একটা সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উর্ধ্ব জগতে নূর ছিলেন, তো বর্তমানে তোমাদের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে দুনিয়াদারি করার ক্ষেত্রে নবী মাটির তৈরি ছিলেন। তো মাসুদ বক্স এবং অন্য সুন্নি ঘরানার আলেমগণ ওনারা যুক্তি এবং প্রমাণ পেশ করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো নূর, নূরে মুজাসসাম, নূরের তৈরি। আপনার মতামত আপনি কমেন্টে জানিয়ে যাবেন যে কওমি আলেমদের মতামত এবং মাসুদ বক্সের মতামত কোনটা আপনার কাছে ঠিক মনে হয়েছে, এবং আপনি অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিয়ে যান আপনার মতামতটা কি। তো ধন্যবাদ প্রিয় দর্শক সম্পূর্ণ আলোচনা শুনবার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।